হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তন্দা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমি তো ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার মানেই আমার আজকে নিঃশ্বাস ছাড়ার সময় নেই। তোমরা তো এতদিনে অন্তত বুঝে গেছো যে এই কাজটা আমি খুব রবিবার হলে আমি এমনি রেগুলারই করি, কিন্তু রবিবার হলে আরও বেশি করে কাজ থাকে আমার। ক্লিনিং যেখানে যত আছে এক সপ্তাহে মোটামুটি যেখানে ভাবি যে এই প্রতিদিন করতে পারি না সেইগুলো আর বেশি করে করতে হয়। তো আজকে হচ্ছে কি আমার এই রুমটা হচ্ছে কি মার রুমটা করবো ক্লিনিং। তো আজকে না এইটা দেখো, এটা আমি কী বলো তো মোটামুটি করা হয় কমপ্লিট। কি বিছানার চাদর সেইভাবে আমার রুমটাকে যেভাবে আমি ডিপ ক্লিন করি, এই রুমটাকে কিন্তু আমি সেইভাবে ক্লিন করা হয় না, বেড টেডগুলো সেইভাবে ক্লিন করা হয় না। তো আর আমার তো ভিডিও করতেই ইচ্ছে করছিলো না, তো ওই যে সেই জন্য কাজে মনও নেই, ওই বসে রয়েছি। ভাবছি কখন আর ইচ্ছাই হচ্ছিলো না, কী বলতো ঘুম থেকে উঠে না এসবগুলো করতে ইচ্ছা করে না। আর এখন একদম এনার্জি খুঁজেও পাচ্ছি না, তো করতেই হবে। এগুলো না করলে আমার সে পড়ে থাকবে, আর যত কাজ জমিয়ে রাখবো তত নোংরা হবে, তত বেশি খাটুনি পড়বে। ওই জন্য কী বলো তো কষ্ট হলেও আমি রেগুলার করার চেষ্টা করি, কিন্তু রবিবারটা একটু বেশি কাজ থাকে, কারণ রবিবারের সমস্ত কিছু আমার ক্লিন থাকে, যেমন খাট টাটগুলো, তারপরে আলমারি শোকেস টোকেসগুলো রেগুলার রবিবারই করার চেষ্টা করি। তবে হ্যাঁ, সব দিন না হলে চেষ্টা করি যে। তো এইটা আজকে এই আলমারিটা আজকে এটা হচ্ছে কি ওয়াল আলমারি, যেটা বলা হয় আছে কি ওয়ালের সাথে সেট করা। তো এই আলমারিটাকেই পরিষ্কার করছি। এটাই বেশি খুব একটা কী বলো তো, এইটা না কাঠটা একদম ভালো দেয়নি, ঠকে গেছে খুব বিশাল ঠকেছি। ওই বাইরে যে আর একটা করেছি সেটা তো একদমই বিধিখিস্ত অবস্থা, ওর তো আমি কাজ খুলতেই পারিনি। উপরে কী বল, যেটা খোলা হয় না যেগুলো, সেইগুলোই একদম আটকে গেছে, খুলতেই পারছি না, কাঠগুলো একদম ভালো দেয়নি। তো এই যে আমার সেই বালিশের কভার, সেটা দিয়েই খুব একটা নোংরা আমি তো হতেই দিই না, তোমরা সেটা এতদিনে বুঝেই গেছো। আর আমি একটু কাজ করছি, একদম এনার্জি পাচ্ছি না বলে বসে পড়ছি যে করবো না, কিন্তু করতে তো হবেই আমাকে। তো আবার একটু বসে নিচ্ছি, একটু জিরিয়ে করছি আর কি, বিশ্রাম নিয়ে করছি। সকালবেলা ঘুম থেকেই উঠে এই অবস্থা, তাহলে সারাদিন করবো কী করে? কিন্তু তবুও মেয়ে মানুষ হয়েছে, মেশিন তো হতেই হবে, এটা একদম নর্মালি কথা যে সারাদিনই খাটতে হবে। তো এইভাবেই জন্য আমার সারাদিনই মেয়ে হয়ে জন্মগ্রহণ করার একটা ব্যাপার থাকে, যে ওদের একটা এক্সট্রা যারা ইনকাম করে তাদের তো খুব সত্যি কথা খুব যত্নেই থাকে। আশপাশেও তো দেখি খুব যত্নে, তাদের অতটা থাকে না, কিন্তু যারা ইনকাম করে না, যেসব বৌধুরা বাড়ির বউরা, তাদের প্রচুর খাটতে হয়। আর শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়ি ভালো অবশ্যই, আমার অনেক বাড়িতেই আছে সমস্যা হয়, এটাই আছে। আর এইটা আছে কি, এখানে আমি যে জিনিসটা পরিষ্কার করছি সেটা হচ্ছে কি আমার শাশুড়ি মার আছে অনেক পুরনো দিনের একটা বাক্স, ওনার আসছে সম্পত্তির ভিতরে আসে। আমি কি আসে তা জানি না, কারণ এতদিনে ওনার পার্সোনাল জিনিসে আমার হাত দেওয়া ঠিক না। তো আমি একটু উপরতেই পরিষ্কার করে নিচ্ছি। আগেকার যে বাক্স থাকে না, বাক্সগুলো, সেই বাক্স আছে এরকম দুটো, অনেক পুরনো আগের কালের যে বাক্সগুলো, জানি না তোমাদের সবাই মোটামুটি ছোটোবেলায় দেখেছে, মোটামুটি আমাদের ওই বাড়িতে ছিল, সে যে এখন আর নেই সব। আমি ছোটোবেলায় দেখেছি ওইগুলোই আর কি, সমস্ত তখন আলমারির প্রচলন ছিল না বলেই ওইগুলো ছিল। আমিও দেখেছি যে নষ্ট হয়ে গেছে আমাদের ওই বাড়ি, তো বহুকাল ছোটোবেলায় আমি নষ্ট হয়ে গেছে দেখেছি। কারণ ওই বাড়ি তখন সমস্ত সোনাগানা যে টাকা পয়সা ওই আলমারিতে ওই কী বলে ট্রাঙ্ক যেগুলো বলে, বাক্স যেগুলো, সেই ট্রাঙ্কেই রাখতো। সেই আমাদের বাড়ি এই বাড়িতে এখনও আছে, মার দুটো আছে, উনিও না সম্পত্তি ওর ভেতরে আটকে রেখেছে, যদিও কিছু নেই। তো এইটা হচ্ছে আমি মজাক করেই বললাম। আর এইখানে একটু ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি, ভিতরটা সাইডটাও একটু। কিন্তু ভাবছি নিচের দিয়ে এই খাটের সমস্যা হচ্ছে কি, এই খাটের নিচে দিয়ে একদিন ভাবলো ডিপ ক্লিন করব। এখন দেখতে পাচ্ছি কী বলতো, ইঁদুর হয়েছে, তো ইঁদুরে না দেখছি কাগজ কেটে রেখেছে, কিন্তু আমার হাত এখন আর যাবে না অতটা, আর আজকে আর করবও না, কারণ কষ্ট হয়ে যাচ্ছে। তো এইকে খাটগুলোর পাশগুলো ধাটগুলো একটু মুছে নিচ্ছে। আর ওই যে বোর্ড থাকে, কারেন্টের বোর্ডগুলো ভালো করে পরিষ্কার করছে, কারণ আমার মেয়ে কী বলো তো খুব একটা নোংরা হয় না, কিন্তু দুই এক সময় ওর নোংরা হাতে রং করে, সেই হাতেই চাপ দেয়। তো সেখানে একটু আর সাদার উপরে একটু নোংরাটা বেশিই লাগে। এটাই একদম সাবধান। আমি মাঝে মধ্যে কী করি, ফোনে যখন কথা বলি ধরো বন্ধু বান্ধবদের সাথে, তখন আমি আর কি কাপড় দিয়ে সমস্ত বোর্ডগুলোকে তখন কাপড় দিয়ে মুছে নিই। কথা বলছি আর এটা বেশি সন্ধ্যাবেলার দিকেই করা হয়। আর এই যখন ক্লিন করি যেগুলো বাইরেগুলো তো সবসময় হয় না, এইগুলো এইভাবেই করি। আর এই খাটটাকে পরিষ্কার, আর এই খাটটারও অবস্থা খুব জীর্ণ অবস্থা, এর প্রায় ভগ্নপ্রায় হয়ে গেছে। কারণ এর আছে কি এখন না নিচের যে চালই থাকে, আমাদের সময় চালি ছিল, এখন আমাদের এইসব খাটে আর চালি নেই।
কি বলে, এখন প্লাইউড থাকে, সেই প্লাইউডগুলো মনে হয় কি খেয়ে খেয়ে গেছে। এর অবস্থা অনেক দিনের পুরনো, আমি এসে দেখছি। আর তার আগে কত দিন ব্যবহার করেছে ঠিক নেই। এটা আর এই খাটটায় অনেক অনেক সবাই ব্যবহার করেছে, আমাদের এই বাড়িতে সবাই ব্যবহার করেছি। আমি এসেই এই খাটে ব্যবহার করেছি, তারপরে দেওর ব্যবহার করেছে, এখন মা করে, মেয়ে করে, দুজনেই করে। তো এই খাটটার বসে কিন্তু কাঠটা খুবই ভালো, বহুদিন গেল খাটটা। যত্নের উপরে নির্ভর করে, আর আমি একটু সব জিনিসে বেশি যত্ন, যত জিনিস করা হবে ততই বেশি দিন থাকবে। আমার যেমন ওই ঘরের জিনিসগুলোর ফার্নিচারগুলো কাঠ একদমই ভালো না, মানে খুব ঘনীভূত হচ্ছে, কিন্তু তো আমি যত্নে রাখি বলে তাই অতটা, আর না এতদিনও নষ্ট হয়ে যেত। আর এইটাই খুব একটা যত্ন করা হয় না, তবু এটাই করা। আর এইটা যে আমার এখানে দুটো ম্যাচটা ছিল, উপরে কী বলে তো, উপরে একটা আমাদের রুম আছে, মানে কুড়ে ঘর আছে, সেখানে মা মাঝে মধ্যে গরমকালটা মানে ঘুমায় রাত্রেবেলা, মানে ওখানে নাকি ঠান্ডা থাকে ভালো। তো এই উপরের দুটো ছিল বলে সেটার উপরটা নিয়ে গেছে, আর এইটা একটু না ছোটো হয়ে গেছে, ও সেইভাবেই রয়েছে। আবার আমাকেই তো টানা হাসড়া করতে, আর আমার এখন আর টানা হাসড়া করতেও ইচ্ছা করে না, কাজ করতে করতে না এখন আর ভালো লাগে না। তো ভালো করে একটু ক্লিন করে নিলাম, পরিষ্কার করে নিলাম। আজকে বেডটা ভালো করে ক্লিন করলাম, আজকে মানে ঘরটার যত বেডরুম সমস্ত কিছু ক্লিন করে ডিপ ক্লিন করা হচ্ছে। আর আবার সামনের সপ্তাহে দেখবো, এটা না করলে, কারণ ওই রুমটা আজকে আর আমি করবো না, একদিন একটা করে রুম করব, তাহলে সমস্যাটা কম হবে। তো আর আজকে এই জামা কাপড়, রবিবার মানে জামা কাপড় আমাকে করতে হবে, ভিজাতে হবে, ওয়াশ করতে হবে। তো সেইগুলো দেখছি, বড়বাবুরই জামা কাপড় বেশি, মেয়ে আমারও আছে, আমার 2-4টে আছে, কারণ আমার তো আমি রেগুলার 2 দিন অন্তর ধুয়ে দিই সেগুলো সব কিছু তোমাদের বলি না, অফ ক্যামেরায় অনেক কাজ করি, সেগুলো তোমাদের সামনে আনা হয় না। আর দেখছি, পকেট চেক করছি, তো কিছুই পাইনি যদিও। তো এই জিন্সের প্যান্টগুলো কাচতে একটু কষ্ট হয়, তো অনেকগুলোই হয়েছে জামা কাপড়, সেগুলো ভাজি কিছু কেচে নেব। তো পকেটে গিয়ে 2 টাকা পেলাম মাত্র। আর আগে কী বলতো, তোমাদের দেখিয়েছি আমি, অনেক দিন আগে ভিডিও দেখিয়েছি যে পকেটের জামা কাপড় শুধু আমি কেচে দিয়েছি, তারপরে আসছে কি সেইগুলো আবার শুকাতে দিয়েছি। সেগুলো তো তোমরা যারা রেগুলার আবার আছো বন্ধু, তারা সবাই জানো সেটা, আর যারা জানো না তাদেরও এই জন্যই বলে দিলাম। আর এই দেখো সোনামণি আজকে এবার গরমকাল কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে, কেন বলো তো, রাতে আমাদের এদিকে কালকে একটু ঝড় হয়েছিল, তো ঝড় হয়েছিল, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আমাদের এখানে কী বলো তো, রেগুলার এই রাত গরম পড়েছে, রেগুলার কারেন্ট যাবে, একটা দিন মিস যাবে না, মানে 2-1 দিন হয়তো যাবে না, কালকেও মানে 1.5-2 ঘন্টা মানে কারেন্ট ছিল না রাতে। তারপরে ঝড় উঠেছে বলেই কারেন্টটা ছিল না। আর এই জন্য ও আছে এখানে ঘুমিয়ে, আর বিছনাটার অবস্থাও খুব বাজে করে ফেলেছে, মানে ও ঘুমিয়েছে তো এদের পাশে ও পাশে, একদম আমার মেয়ের ঘুমানো ভালো না। তো আজকে আর কি একে একদম ভালো করে, মানে আজকে আর একে বললাম না এটাকে ওয়াশ করবো না, কারণ ওই রুমটা ক্লিন করেছি, বেডটা, আর আমি শুধু আমার এই রুমের বেডটাই ক্লিন করে নেব, ভালো করে আবার পেতে নিচ্ছি, কারণ মেয়ের অবস্থা খুব বিজিখিস্ত অবস্থা করে দিয়েছে। তো একটু টান না করলে বেডটা ভালোও লাগে না। আজকে আর এটার খাট কিছুই ক্লিন করলাম না, কারণ ওইটা করেছে এক দিনে, এতটা করলে আমি অসুস্থ হয়ে পড়বো, তো এই জন্যে আর করলাম না। আর এখন তো কী বলতো, ঘরে না কারেন্টে মানে ফ্যান না চালিয়ে কাজ করা যাচ্ছে না, সত্যি কথা। আগে যেমন একটু হতো, এখন আমার ঘরে আর আমি দরজা জানলা খুব কম খুলি, যেহেতু বিকাল ছাড়া খুলি না। সামনেরটা তাও সকালের দিকে খুলে দিই, কিন্তু ওই পাশটা তো একদমই খুলি না, একদম বিকাল ছাড়া একদম খুলি না। সন্ধ্যাবেলা কোনো দিন হয়তো বিকালে যখন মনে পড়ছে তখন খুলছি, দিনের বেলা খুললে ঘরে একদম বিছানা গরম হয়ে যাবে। আমার বান্ধবী একদিন বলছিল, বলে কি ওদের বিছানা নাকি পুরো গরম, যে তো জানলা এটা খোলো কেন, জানলা খুলবা বিকালের দিকে, দেখবা তাহলে আর গরম হবে না। বলে কি না, জানলা খোলাও লাগে না, এমনি বিছানা গরম হয়ে যাচ্ছে বলে, আমাদের রুম খুব গরম, খুব গরম। আর এই মেয়েটাকে আমি মানে জোর জবরদস্তি করে তুলেছি, ওর এখনও ঘুম ভাঙেনি, তো ওই জন্য এখানে মোড়ামুড়ি করছে। আর ওরা এখন বায়না আসছে চুল বেঁধে দাও, তো এখন আমার আর সময়ও নেই, আমি এখন আমার সময় নেই, পরে আমি চুল বেঁধে দিচ্ছি। আর ওইটাই বলছি, চুল বেঁধে দাও মা, চুল বেঁধে দাও। তো আমি আগে কাজগুলো কমপ্লিট করব, তারপরে দেখবো চুল বাঁধার কথা। কম্বলটা আজকে যদি আমি ভেবেছিলাম তুলে রাখবো, ওই ঘরে রেখে আসবো, আর কারণ এই ঘরে আর লাগবে না। কিন্তু কী বলতো, মাঝে মধ্যেই এখন ঝড়ের দিন তো, ঝড় হয়, ওই জন্যই একবার আজকেই মানে ভোরবেলা আমিও গায়ে দিয়েছিলাম কম্বলটা, ঠান্ডা পড়েছিল ভালোই। তো টান বেশ সুন্দরই লাগছে দেখতে, আমাদেরও তো বেশ ভালো লাগছে। আর নতুন করে একটু পেতে নিলাম না, ওই জন্য। তো আমার এই যে ক্লিন হয়ে গেল, বেডটা ডিপ ক্লিন করলাম। আর আজকে কী বলো তো, ফ্লোরটা আমি এমনি আর
মুছবো না, কারণ আজকে আমার মুছতে ইচ্ছা করছে না, কারণ আজকে আমার রবিবার মানে বললাম না অনেক কাজ থাকে প্রচুর। আমি একটা পাট করে ভাগে ভাগে কাজ করি, তো এই দিনকে এটা এরকমভাবে করলে ভালো হবে, সেইভাবে করলে আমার একটু সুবিধা হয়। আর সবাইকে তাই করা উচিত, কারণ না হলে না একদিনে করতে গেলে তার আছে জান টান থাকবে না, অসুস্থ হয়ে পড়তে হবে। ওই জন্য আর আমি পাট করেই করি, যতটা পারা সম্ভব। আজকে আর করবো না, কারণ কালকে করেছিলাম। আর ওই দেখো নিয়ে এসে চুল টুল বাঁধবে বলে অনেক প্ল্যান ট্যান করছে। কারণ চুল বেঁধে বসবে পড়তে, ওই জন্য খুব বায়না করছে যে চুলটা বেঁধে দাও। তো আর চুলটা ওর বেঁধে দিয়ে এই যে চলে এসেছি আর এই ঘরে, কারণ পড়তে বসবে এখন। এইভাবে পড়তে বসলে কেমন একটা বাজেও লাগছে দেখতে, ভাবছিলাম পরে পেতে দেবো বিছানার সেটটা, কিন্তু এখন আর হলো না, কারণ এখন একবারেই করে নিই। কারণ ওই বিছানার উপরে বসলে না খুব ভালো লাগছিলো না দেখতে, কেমনটা লাগছিলো। আর ওরা অনেকের কেমনটা লাগে না, সেটা সবার, সে বাচ্চা হোক যাই হোক সবারই একটা কেমনটা লাগে। তা বলছে মা একটু তাড়াতাড়ি বেডটা পেতে দাও, বেডশিটটা তাড়াতাড়ি, তারপরে এই যে আবার পেতে দিলাম। আর এটা কি বলো তো, এই সম্বলের এই বেটের এই হোমস্টেটা ছোটো, তো ছোটো হওয়ার জন্য না মানে এই পাশটাতে আটকে গেছে, এই পাশটা ছোটো, ওই জন্য ঠিকঠাক আমি পাতাতে পারি না। আর এই খাটটার একটু ডিস্টার্বও আছে, অনেকটা পুরনো হয়ে গেছে, দেখো ওই পাশটা ডাউন হয়ে গেছে। ওখানে এই যে কী বলে ওটা, প্লাইউডটা একটু ছোটো হয়ে গেছে ওই পাশটা, ওই জন্য ওরকম নিচু হয়ে থাকে। আর যদি পুরো সমান সমান হতো তাহলে আর কি এটাও হতো না, ওই পাশটা ডাউন হতো না। তো এই যে বেডটা, এই যে আবার আল্লাটাকে একটা গুছিয়ে নিলাম, এটাও একটু ক্লিন করে নিলাম, কারণ এটা প্রতিদিন রেগুলারই করা হয় মোটামুটি। কিন্তু আমার মেয়ে একটু দুষ্টু, তো ওর জন্য একটু সমস্যাও হয়, ওর জন্য একটু মানে সমস্যা বলে ও হয়তো এটা ওটাকে টান দিল, ওর যে যেমন অনেক কিছু থাকে সেইগুলো টান দিল। তার এই দুটো ভাবছি কি কোনো কাজে লাগে না, তো আল্লাহর পিছনে রেখে দিচ্ছি। এই দুটো খুব ঝামেলা করে মানে এই দুটো মানে খুব, এই যেহেতু একটা ওড়না ছিল তাই ওটা আমি ইউজই করি না, আর একটা লেগিংস ছিল সেটাও ইউজ করা হয় না। ওই শীতের সময় যদি যে লেগিংস টেগিংসগুলো ইউজ করা হয় সেই জন্যই রেখে দিলাম। আর আমি প্রতিটা জিনিস মানে ওর বাবা, কিন্তু ওর বাবা আমি যেভাবে গুছিয়ে রাখি ও সেইভাবে সেই জিনিসটা সেভাবে ইউজ করে না, ওই জন্যই আমার সমস্যা হয়। তো বন্ধুরা আমার ডিপ ক্লিন হয়ে গেল, বেড ক্লিন করলাম, মেচে বইয়ের টেবিলটা এবার একটু ক্লিন করে দেবো, তারপরে আমার কাজ কমপ্লিট হবে। তারপরে তো এখনও বাদবাকি অনেক কাজ রয়েছে, যে কাজগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে, কারণ সমস্ত কাজ একদিনে করলে তাই অনেক ভিডিও দেখো, তাই আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ কাজগুলো করতে সত্যি কথা বলতে অনেক সময় লাগে। আর তোমরা যে আমাকে ধৈর্য ধরে দেখো আমার ভিডিওটা, এর জন্য অনেক ভালোবাসার অভিনন্দন। অনেকেই দেখো ধৈর্য ধরে ফুল টাইমটা ওয়াচ করো, তো আমার তো খুব ভালো লাগে। আর কী বলো তো, আর আমার তো একেবারে মানে অনেকে যারা একটু শেখার আগ্রহ আছে তারা কীভাবে কাজ গুছিয়ে করতে হয় সেটাও অনেকটা শেখার একটা ব্যাপার থাকে, শিক্ষামূলক একটা ব্যাপারও তো থাকে, যে অনেকে অতটা বোঝে না কীভাবে কী করতে হয়, কিন্তু সেই জিনিসটা একটু ফলো করলেও অনেকে শিখে যেতে পারে। এইটা আমি যেমন অনেক কিছু আগে কত রকমের ভিডিও দেখি, কিন্তু অনেক কিছু শিক্ষা নিয়ে যায় আমার, এটা একদম বাস্তব।